আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যেটাকে ভালোবাসা দিবস হিসেবে জানি সেটা মূলত খ্রিস্টান ধর্মের একটা ধর্মীয় উৎসব। আসুন সংক্ষিপ্তভাবে জেনে নেই সেই ইতিহাস। 269 সালে ইতালির রোমে সেন্ট ভ্যালেন্টাইন নামক একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দুশ্চরিত্রের অধিকারী। তার সাথে অসংখ্য নারীর অবৈধ শারীরিক সম্পর্ক ছিল। তার এই দুশ্চরিত্রের কারণে সে সময়ের রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তাকে কারারুদ্ধ করে। সে এতটাই দুশ্চরিত্রের ছিল যে কারাবন্দী অবস্থাতেই সে একজন কারারক্ষীর কন্যার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এত কিছুর পরেও সে একসময় জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে রোম সম্রাট তাকে হত্যার নির্দেশ দেয়। তাকে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই দিন ছিল 14 ফেব্রুয়ারি। এরও বহুকাল পরে 496 সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস সেই দুশ্চরিত্রবান পাদ্রী ভ্যালেন্টাইনকে স্মরণ করার জন্য 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ঘোষণা করে। খ্রিস্টান ধর্মে পাদ্রী ও সাধুদের সন্তানদের স্মরণ ও তাদের কর্মের জন্য এরকম বহু দিবস প্রচলিত রয়েছে, যেমন 23 এপ্রিল সেন্ট জর্জ ডে, 11 নভেম্বর সেন্ট মার্টিন ডে, 17 মার্চ সেন্ট প্যাট্রিক ডে ইত্যাদি। এই হলো সেন্ট ভ্যালেন্টাইন ডের প্রকৃত ইতিহাস। এই তথ্য আমি নিয়েছি উইকিপিডিয়া থেকে, আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন। খ্রিস্টানদের এই সেন্ট ভ্যালেন্টাইন ডেটাই পরবর্তীতে লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে বিভিন্ন দেশে প্রেম ভালোবাসার সাংস্কৃতিক এবং বাণিজ্যিক দিবসে পরিণত হয়। সেই সেন্ট ভ্যালেন্টাইন ডেকেই বাংলায় ভালোবাসা দিবস নাম দেওয়া হয়েছে। আর এই দিবসটাকেই আমাদের যুবক যুবতীরা এমনভাবে পালন করছে যেন এটা ইসলামের ফরজ পালনীয় কোনো একটা বিষয়। এই ভালোবাসা দিবসে মূলত কি হয়? তারা কি অসহায় পীড়িত দরিদ্র মানুষদের পাশে দাঁড়ায়, তাদেরকে ভালোবাসে? কখনোই নয়। বরং এই ভালোবাসা দিবস তারা পালন করে নষ্টামি ফষ্টামি বদমাইশির মাধ্যমে। অবৈধ শারীরিক সম্পর্ক, পটকাবাজি, বদমাইশি এগুলোই হচ্ছে এই ভালোবাসা দিবসের মেন কর্ম, যার ফলস্বরূপ দেখা যায় মানব ভ্রণ কুকুরের খাদ্য হয় ডাস্টবিন থেকে। ভ্যালেন্টাইন ডের ইতিহাস জানার মাধ্যমে আমাদের নিকট এই বিষয়টা সুস্পষ্ট হয়ে গেল যে এটা একটা খ্রিস্টান ধর্মের ধর্মীয় উৎসব। এটা কোনো মুসলমান কোনোভাবেই পালন করতে পারে না। আর বিশেষভাবে এখন কাছে আসার গল্পের নামে মিডিয়াগুলো যেভাবে আমাদের যুব সমাজের সামনে এই নষ্টামি ভষ্টামিকে উপস্থাপন করছে, এটা মুখে প্রকাশ করার মতো নয়। আমাদের সন্তানগুলো এভাবে কুকুর শুকুরের মতো যাচ্ছে তাই করে বেড়াবে, আর আমরা চেয়ে চেয়ে দেখব। মুসলিম হিসাবে এটা কখনোই মেনে নেওয়া যায় না। তাই আসুন আমরা এই বিশ্ব জেনা দিবসকে পরিপূর্ণরূপে বর্জন করি। কোরআন আমাদেরকে এটাই করতে বলেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জেনার আশেপাশেও যেও না। আর এই ভালোবাসা দিবসের নামে মূলত জেনা ব্যভিচারকেই প্রমোট করা হচ্ছে।